ক্ষমতায় গেলে পরিকল্পিতভাবে কর্মসংস্থান সৃষ্টি, সুশাসন প্রতিষ্ঠা সহ নিরাপদ বাংলাদেশ বিনির্মাণে প্রতিশ্রুতি দিলেন তারেক রহমান। রাজধানীর ভাসানটেকে নির্বাচনী জনসভায় ভাসানটেক এলাকার বস্তিবাসীর পুনর্বাসনেরও প্রতিশ্রুতি দেন তিনি। তারেক রহমান বলেন, বিএনপি একমাত্র দল যারা মানুষের ভাগ্যের পরিবর্তনে কাজ করছে। এজন্য 12ই ফেব্রুয়ারি ধানের শীষে ভোট চান তিনি। রুদ্র রফিকের রিপোর্ট। নির্বাচনী প্রচারের দ্বিতীয় দিনে নিজ আসন ঢাকা 17 ভাসানটেকের বিআরপি মাঠে জনসমাবেশে যোগ দেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বক্তব্যের শুরুতেই ভোটারদের সমস্যার কথা শোনেন বিএনপি প্রধান। আমার কাছে কি আশা করেন, আমি যদি ইনশাল্লাহ নির্বাচিত হই, আমরা বস্তিতে থাকি, আপনাদের সরকার হতে পারেন, তাহলে আমাদেরকে একটা পুনর্বাসনের কারণে একটা ব্যবস্থা করে দিতে হবে। এলাকার নানা সংকটের কথা জেনে তার সমাধানের আশ্বাস দেন তারেক রহমান। বলেন, সমস্যা সমাধানে প্রয়োজন নির্বাচিত সরকার। এই কার্ডের মাধ্যমে আমরা যার সংসার আছে, স্বামী আছে, সন্তান আছে, এরকম একজন নারীকে মাসে 2 থেকে 2,500 টাকা দিব, অথবা সম পরিমাণের প্রয়োজনীয় যে খাদ্য সামগ্রী আছে সেগুলো দিব। তাহলে আপনার কি সুবিধাটা হবে? মাত্র তো 2,500 টাকা, কি চাইব? অনেক, এই 2,500 টাকার মধ্যে আমরা চাল কিনতে পারবো, তেল কিনতে পারবো, ডাল কিনতে পারবো, অনেক কিছুই কিনতে পারবো। তারেক রহমান আরো বলেন, দেশের মানুষ পরিবর্তনের অপেক্ষায়। দীর্ঘ 16 বছরের আন্দোলন সংগ্রামের স্বৈরাচারের পতনের পর এবার পরিবর্তনের পালা। মানুষের নিরাপত্তা, মানুষের কর্মসংস্থান, মানুষের শিক্ষা, মানুষের চিকিৎসা, এইগুলোকে যদি আমাদের অ্যাড্রেস করতে হয়, এই সমস্যাগুলোর পর্যায়ক্রমিকভাবে যদি আমাদের সমাধান করতে হয়, অবশ্যই আগামী দিনে বাংলাদেশের একটি গণতান্ত্রিক এবং মানুষের দ্বারা, সাধারণ মানুষের দ্বারা নির্বাচিত সরকার প্রয়োজন। ধানের শীষ সরকার গঠনে সক্ষম হলে এই এলাকাবাসীর পক্ষ থেকে যেই সমস্যার কথা বলে গেছে, পুনর্বাসন সহ অন্য যেই সমস্যাগুলো বলে গেছে, কিন্তু পুনর্বাসনটিকে মূল সমস্যা বলেছে, ইনশাআল্লাহ আমরা সেই সমস্যার সমাধান করব এই এলাকার মানুষের জন্য। দেশের ইতিহাসে যা কিছু ভালো তার সবই বিএনপির অর্জন জানিয়ে তারেক রহমান আগামী 12ই ফেব্রুয়ারি ধানের শীষে ভোট চান। আপনাদের কাছে আমি ধানের শীষের পক্ষে ভোট চেয়ে যাচ্ছি। নিজ নির্বাচনী আসনে প্রথমবারের মতো জনসভা করলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বক্তব্যে তুলে ধরলেন দেশ বিনির্মাণে আগামী দিনের পরিকল্পনার কথা। নেতাকর্মীদের প্রত্যাশা, তারেক রহমানের নেতৃত্বে আগামীতে একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ে উঠবে। রুদ্র রফিক, RTV।